কথা বলেছেন অন্তত পক্ষে কিছু হলেও ওই বস্ফোরণের মতো জায়গায় যারা এত কিছু পাওয়ার পরেও লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। আমাদের দেখানো দরকার আছে যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে, এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। এই টাকাটা আপনাদের দিচ্ছি, এটা আমাদের বুঝিয়ে দিতে হবে। আমরা শুধু বসকোটাল বা শুকরকুড়ি নয়, প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে অন্তত পক্ষে মানুষকে একটু জানানো দরকার। আজকে 100 দিনের কাজের টাকা যেটা কেন্দ্রীয় কংগ্রেস সবসময় রাজনীতি করে, যারা বিরোধী রাজনীতি করে তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না। এবং এরা কিন্তু তৃণমূল কংগ্রেসের যে মন্ত্রী সে কিন্তু সকলেরই মন্ত্রী, বিরোধী দলের কার্যকর্তাদেরও মন্ত্রী। এই যে ইচ্ছাকৃতভাবে সরকারি সাহায্য প্রদান থেকে এদেরকে বঞ্চিত করার তৃণমূল কংগ্রেসের একটা টেন্ডেন্সি, এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। ওরা বিরোধী শূন্য করে দিতে চাইছে, যেটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তাই আমরা চাই আমাদের যেটা মোটো, গরিব প্রান্তিক মানুষেরা কে কি পার্টি করলো সেটা না দেখে সকলকেই সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নৈতিক দায়িত্ব হচ্ছে সরকারের। সেই দিকটা খেয়াল রাখুক।